নবীজির দোষ ধরা শুরু করলো। উকবা নামক এক কাফের মূর্তির কাছে গিয়ে বিচার দিছে। আমরা দেশে তো ভগবান কয়, তাই না? আরব দেশে সনম বলে। হে সনম, আমাদের ভগবান মুহাম্মদ তো তাওহীদের পক্ষে দাওয়াত দেয়, শিরক আর মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। এমনি মূর্তির ভিতর থেকে আওয়াজ আসলো, হে উকবা, তোমরা মুহাম্মদের দাওয়াত গ্রহণ করিও না। মুহাম্মদ এসেছে তোমাদের বাপ দাদার ধর্ম ধ্বংস করার জন্য। উকবা কয়, ভগবান রে ভগবান, এত বছর পরে মুখ খুললা। উকবা দৌড়ে আবু জেহেলের দরবারে হাজির। নেতা, ভগবানের তো মুখ খুলছে, কথা বলছে। আবু জেহেল জিজ্ঞাসা করলো, ভগবান কি কথা বলছে? উকবা বলে, ভগবান বলছে তোমরা মুহাম্মদের দাওয়াত গ্রহণ করিও না। মুহাম্মদ এসেছে তোমাদের বাপ দাদার ধর্ম ধ্বংস করার জন্য। আবু জেহেল বলল, আজকে আমাদের সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমরা মুহাম্মদকে নিয়ে মূর্তির সামনে যাব, তো মূর্তি তো আবার এই কথাই বলবে। তখন মুহাম্মদ সমাজে তাওহীদের দাওয়াত দিবে, শিরকের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবে, কিন্তু মানুষ গ্রহণ করবে না। আবু জেহেল নবীজিকে বলল, মুহাম্মদ আমাদের মূর্তি যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর পয়গম্বর, তাহলে আমরা বিশ্বাস করব তুমি আল্লাহর পয়গম্বর। নবীজি বললেন, আমাকে মূর্তির সামনে নিয়ে চলো। নবীজিকে মূর্তির সামনে নিয়ে চলল। এমনি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মূর্তিকে জিজ্ঞাসা করলেন, মূর্তি সাক্ষী দে আমি আল্লাহর পয়গম্বর কিনা। এমনি মূর্তির ভিতর থেকে আওয়াজ আসলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বললেন, তোমাদের মূর্তি তো এখন সাক্ষী দিয়েছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আমি আল্লাহর রাসূল, তাহলে বিশ্বাস করো, ঈমান আনো। এমনি আবু জাহেল বলে, আসল কথা হলো আমাদের এই মূর্তির ব্রেন ঠিক নাই। সকালে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা। মূর্তি বলে ব্রেন ডিফেক্ট, আর এই মূর্তি তো ব্রেনই নাই, ব্রেন ডিফেক্ট হইব কেমনে? বিশ্বাস না হইলে মাথা ফাড়াইয়া দেখেন, মূর্তির ব্রেন নিয়ে আসে, বন বলে আছে, ব্রেন নাই, মাথার বন আছে, ব্রেন ডিফেক্ট হয় কেমনে? এটা একটা কথা কইলো আর কি, বুঝছেন না? যে এক বেটা নদীর এই পারে, আরেক বেটা নদীর হেই পারে বড় রবাস আক্কেওয়ালা কান্দ করে লয়ে যায়। বেটা হেই ফার থেকে বড় রবাসওয়ালা কয়, এ বেটা তুই যে নদীর হেই ফারেতে যাইতেছস, যদি বড় রবাসের কুতা লাগে। এ বেটা আমি নদীর এই পারে, তুমি বড় রবাস লয়ে নদীর হেই পারে, তোমার বড় রবাস আমার শরীরে গোতা লাগবো কেমনে? আবার একটা কথা কইলাম আর কি, ছেলে বাপের আব্বা ডাকে না,
পরে আরেকদিন মায় কইছে তোর বাপের আগে ভাত খাইতো। এখন গেছে, এখন বাপের কাব্বাটা হয় না, কি করে ডাক দিব? পিছন দিয়ে খাড়া রয়েছে, বাপে ফিরিও সেরারে ছায়া দেখে না। সেরা বাপের কি কয়ে ডাক্তার দিয়ে কইব যে আম্মা কইছে ভাত খেতে খা। সেরা কয় হেল্লা গো হেল্লা 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 শিয়াল শিয়ালটা শিয়ালটা বাপে ঘুরে কয় এ বেটা কই শিয়াল না তো কোনো শিয়াল টোল নাই। কই একটা কথা কইয়া তো তোমার ফিরানি লাগবো আমার দিকে। শিয়াল তো নাই আমিও জানি, শিয়ালের কথা কইয়া একটা কথা কইয়া ফিরাইলাম আর কি তোমার। আবু জাহেল মানে একটা জবাব দিল আর কি, যে আমাদের এই মূর্তি বেন্ডিফেট, সকালে বলে এক কথা বিকালে বলে আরেক কথা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চলে যান। রাস্তায় পয়গম্বরের সামনে বিরাট দেহলা এক ব্যক্তি দাঁড়াইলো আর সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার জিন সাহাবী, আমি আপনার সামনে এসেছি একটা সংবাদ দেওয়ার জন্য। ওগো আল্লাহর পয়গম্বর, মূর্তির ভিতর থেকে যে প্রথম আওয়াজ আসছিল তোমরা মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করিও না, মুহাম্মদ এসেছে তোমাদের বাপ দাদার ধর্ম ধ্বংস করার জন্য। আসল কথা হলো মূর্তি কথা বলে নাই, এই মূর্তির ভিতরে একটা শয়তান ঢুকছিল। মানুষ যে মূর্তিকে ভোগ দেয়, এই ভোগ শয়তান নিজে বের হয়ে খায়। ভোগ খাওয়ার জন্য শয়তান এই মূর্তির ভিতরে ঢুকলো। উকবাকে এই মূর্তি বলল, উকবা মুহাম্মাদের দাওয়াত তোমরা গ্রহণ করিও না, মুহাম্মদ এসেছে তোমাদের বাপ দাদার ধর্ম ধ্বংস করার জন্য। ওগো নবী, আমি চিন্তা করলাম ইসলামের শুরু জমানা, মূর্তি যদি আবারও আপনার সামনে এই কথা উপস্থাপন করে বলে, শয়তান যদি মূর্তির ভিতর থেকে আবারও আগের কথা বলে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আমি আপনার জিন সাহাবী মূর্তির ভিতরে ঢুকে শয়তানকে হত্যা করে আমি নিজেই সাক্ষী দিয়া দিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাউ করে লই নারে তাকবীর। আল্লাহু আকবার। জোরে একটু রাও সাও করবাই, তাহলে যারা গেছে গাবারিত লেফের তুলে হইতে হুনতো হেরা বউরে কইবে এ ব্যাগ বেড়েন সব আর তুমি কুরিয়া লেফের তুলে গিয়া। আর বেডি যদি হুঁশিয়ার হয় তাহলে কইব যে ইজ্জতটা মারছে রে, মানছে তো আমারে জামাই পাগল কইব, যে বেডি তো জামাই ছাড়ে না। আরে কি কয়া ওনারে, বহুত লোক আছে বুড়ি হয়ে যাইতেছে তেও বিয়া করে না। হেরা সব তো নাই, বাড়িতেও নাই, কলা গাছের নিচে মনের সুখে মোবাইল টিপে, একবার এনো যায় আর একবার এনো যায়, মনের কোনো স্থিরতা নাই। হ্যাঁ মিয়া, বিয়া কি জিনিস বুঝেন? আমরার বেড়ালেন মিশাব আছেন না? আমি আগে মনে করতাম মিশাব শুধু বেড়াডি, এখন সারা বাংলাদেশে মিশাবে বলা।
মীর সাহেবের কবরটা এখন দেখছেন আপনারা? এটা মীর সাহেবের কবর না, মীর সাহেবের কবরের উপরে ঘর। এমনি আরেক জায়গায় কবর বানায় তৈরি দিছে, যেখানে আসল কবর মীর সাহেবের, সেই কবরের উপরে ঘর উড়াই দিছে, বিল্ডিং। আরেক জায়গায় হুদায় কবর বানায় তৈরি দিছে। আজকে যদি মীর সাহেব বিয়া করতো আর তার সন্তান থাকতো আজ, তাহলে এই সন্তান কিন্তু বাবার কবর রক্ষা করতো। জোরে বলুন ঠিক কিনা? বিয়া কত গুরুত্বপূর্ণ কাজ। বুড়িয়া হইলে বিয়া করে, পরে বুলায় আব্বা ডাকে না, বাবারে মানে না, ঠিক আছে। বেড়া হয়ে যায় বুড়া, বউ তাকে যুবতী, পরে আরেক জ্বালার পরে। হ্যাঁ, বিয়া করা নবীর সুন্নত। আচ্ছা, যাই হোক, তো যে কথা আপনাদেরকে আমি বলতেছিলাম, আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে বলল, আমরার এই মূর্তির মাথা ঠিক নাই। সকালে বলে একটা, বিকালে বলে আরেকটা। আসল কথা হইলো, সকালে তো মূর্তির ভিতরে শয়তান বলছিল, বিকালে এই মূর্তির ভিতরে নবীর জিন সাহাবী ঢুকা কালিমা পড়ে প্রমাণ করে দিল যে আল্লাহ এক, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখন আবু জেহেল কো সর্বনাশ, মুহাম্মদ তো আমাদেরকে বেইজ্জতি করে ছাড়বো রে। কারণ একটা মুসলমান বাড়লে তো একটা কাফের কমে। একদিন তো মক্কার নেতৃত্ব মুহাম্মদের হাতে চলে যাবে, আর আমরা যারা মূর্তি পূজা করি, ধর্ম ব্যবসা, মূর্তি পূজার ব্যবসা তো আমরা বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা নবীর বিরোধিতা আরো বেশি শুরু করলো, এবং নবীরে কেমনে সামাজিক ভাবে পচানো যায়, নবীজিকে কেমনে বদনাম করা যায়, ইস্যু খুঁজে। নবুয়তের ৩য় বৎসর আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের একটা আঙ্গুল কেটে গিয়েছিল। আঙ্গুল কেটে যাওয়ার কারণে পয়গাম্বরের আঙ্গুল থেকে রক্ত বের হলো। রক্ত বের হওয়ার কারণে আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীর জ্বর উঠে গেল। ৩ দিন ৩ রাত পর্যন্ত পয়গাম্বরের শরীরে জ্বর। এই জ্বরের কারণে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গাম্বরের উপরে ৩ দিন ৩ রাত পর্যন্ত ওহী নাজিল করেন নাই। কারণ ওহী তো ওজনী জিনিস। তখন কাফেররা প্রচার করা শুরু করছে, মুহাম্মদ রে, মুহাম্মদের খোদা ছাইরা দিছে, মুহাম্মদের উপরে মুহাম্মদের খোদা রাগ করেছে। মানে আগে নবী আসিন, এখন আর মুহাম্মদ নবী নাই। আচ্ছা, ৩ দিন ৩ রাত পর্যন্ত যা আল্লাহ ওহী নাজিল করলেন না, নবীর উপরে রাগ করে নবীকে ছেড়ে দিয়ে, না নবী অসুস্থ অবস্থায় নবীর উপরে ওহী নাজিল করলে নবীর দ্বিগুণ কষ্ট হবে, এই জন্য দ্বিগুণ কষ্ট হবে। আল্লাহ কোন কারণে ৩ দিন পর্যন্ত ৩ রাত পর্যন্ত ওহী নাজিল করেন নাই, আর তারা কোন কারণ বাইর করছে? আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের উপরে যে কোরআন নাজিল হইতো, সূরা নাজিল হইতো, আয়াত নাজিল হইতো, ওহী নাজিল হইতো, এই ওহী অনেক ওজন ছিল, ভার ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা।
ওগো পয়গম্বর, আমি আপনার উপরে অত্যন্ত ভারী জিনিস নিক্ষেপ করি, অবতরণ করি। ওহী কেমন ওজন ছিল? আমরা তো কোরআন শরীফ হাতে নেই, মনে করি 1 কেজি ওজন। কাগজ তো 1 কেজি ওজন হয়, কিন্তু যখন এই ওহী আল্লাহর পয়গম্বরের উপরে নাজিল হইত, এই কোরআনের ভারে আল্লাহর পয়গম্বরের কপাল থেকে ঘাম প্রবাহিত হইত। আল্লাহর পয়গম্বর উটের উপরে এমনি কোরআন নাজিল হওয়া শুরু হইল। ওহীর ভারে উট খাড়া থেকে বৈশা গেল। নবীজির রান, এক সাহাবীর রানের উপরে কাতেবে ওহী ছিলেন। সেই সাহাবী ওহী লিখতেন, আয়াত লিখতেন। সাহাবী বলেন, আল্লাহর নবীর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হইল, নবীর শরীরটা এত ওজন হইল, নবীর রান এত ওজন হইল যে নবীর রানের ওজনে আমি অনুমান করলাম আমার রানটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। তাহলে একদিকে নবী অসুস্থ, আরেকদিকে যদি আবার আল্লাহ তাআলা নবীর উপরে ওহী নাজিল করেন, এত ওজনী ভারী ওহী, তাহলে তো নবী 2 কষ্টের মধ্যে পড়ে যাবেন। ঠিক এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে 3 দিন 3 রাত পর্যন্ত ওহী নাজিল করেন নাই। কোরআনের কোন সূরা, কোন আয়াত নাজিল করেন নাই। কাফেররা বলে এই সুযোগ কাজে লাগাইতে হইবে, আয় আমরা প্রচার করি মুহাম্মদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের খোদা মুহাম্মদের উপরে রাগ করেছে, এই জন্য ওহী নাজিল হয় না, ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, মুহাম্মদের নবীগিরি আর নাই, সুতরাং তোমরা তার দাওয়াত গ্রহণ করো না, কোনো লাভ নাই। কালিমা পড়ে ঈমান আনলে কার দ্বারা প্রচার করাবে? বলে প্রচার করাইতে হইবে মুহাম্মদের আপন মানুষের দ্বারা। কারণ আপনার ঘরের মানুষ যে বিষয়টা প্রচার করবে এটা সবাই বিশ্বাস করবে। দূরের মানুষে প্রচার করলে অনেক সময় মনে করে মনে হয় দুশ্মনী আছে দেখিয়া, আর ঘরের মানুষ যদি অপপ্রচার করে তাহলে মানুষ বিশ্বাস করে। এই জন্য নবীজির আপন চাচা আবু লাহাব পুরুষদের কাছে প্রচার করা শুরু করলো, আর নবীজির আপন চাচি উম্মে জামিল ঘরে ঘরে মহিলাদের কাছে প্রচার করা শুরু করলো মুহাম্মদকে তার খোদা ছেড়ে দিয়েছে, মুহাম্মদের উপর তার খোদা রাগ করেছে। এই কথা আল্লাহর পয়গম্বর শুনিয়া আরেকটা কষ্ট পাইলেন। এক তো অসুস্থতার কষ্ট, আরেকটা হইল নবীর বিরুদ্ধে অপপ্রচারের কষ্ট। কে বিশ্ব নবীকে সান্ত্বনা দিবেন? আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা দুহা নাজিল করে আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিয়েছেন। এখানে একটা কথা বুঝবেন, মানুষকে সান্ত্বনা দেওয়া, কেউ বিপদে পড়ছে তাকে যদি সান্ত্বনা দেন তাহলে অনেক মর্যাদা, আল্লাহ রব্বুল আলামিনের রহমত আর বরকত আপনার উপরে নাজিল হইবে। কিন্তু আমাদের অভ্যাস হইল একজন মানুষ যদি বিপদে পড়ে তারে আর একটু বিপদে ভাড়ায়। ঠিক, কেউ কেউ তো অপেক্ষায় থাকে বিপদে যখন পড়ছে 4 লাখের নিচে দরবার মিটাইস না। অথচ সূরা দুহার শানে নজুল থেকে আমরা শিক্ষা পাইলাম, কেউ বিপদে পড়লে, কষ্টে পড়লে, কেউ যদি কষ্টে পড়ে যায় তাহলে তাকে সান্ত্বনা দেওয়া।
ঠিক। আর অসুখ হইলে আমরা কি করি? অসুখ হইছে মরগ, ঠিক। না, রাসূল বলেন কারো অসুখ হইছে তাকে দেখার জন্য যদি সকালে একবার যাও তাহলে 1000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে তোমার জন্য গুনাহ মাফ চাইবে। অসুস্থ হয়ে গেছে তাকে দেখার জন্য যদি বিকালে আবার যাও তাহলে পরের দিন সকাল পর্যন্ত আরো 1000 ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। বিপদে পড়লে তারে আমরা বিপদে ফেলবো না সান্ত্বনা দিব? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুদ দুহা নাযিল করলেন। এই সূরাতুদ দুহার প্রথম 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কসম করেছেন। প্রথম আয়াতে আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। আল্লাহ তাআলা 2টা কসম করলেন। প্রথম আয়াতে দিনের আলোর কসম, দ্বিতীয় আয়াতে রাতের অন্ধকারের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলো আর রাতের অন্ধকারের কসম কেন করলেন? কসম করার জন্য তো, শপথ করার জন্য, কিরা কাটার জন্য তো আল্লাহ তাআলার অনেক জিনিস আছে, অনেক সৃষ্টি আছে। আল্লাহ তাআলা এত বড় আসমান বানাইছেন, চন্দ্র সূর্য বানাইছেন, এইগুলোর কসম না করে দিনের আলো আর রাতের অন্ধকারের কসম করলেন কেন? মুফাসসিরিন ইকরাম লেখেন রাতের অন্ধকার আসলে মানুষ নিশ্চিত হয়ে যায় রাতের অন্ধকার যখন আসছে তাহলে রাত শেষ হওয়ার পরে দিনের আলো আসবে। জোরে বলেন ঠিক কিনা? ওগো পয়গম্বর, মক্কায় কুফর আর শিরকের মূর্তি পূজার অন্ধকার, পয়গম্বর ধৈর্যের সাথে ওদের সাথে মোকাবেলা করুন। এই কুফরের অন্ধকারের পরে মক্কায় দিনে ইসলামের আলো ছড়িয়ে পড়বে। এই জন্য সূরা দুহার প্রথম আয়াতে আল্লাহ দিনের আলোর কসম করছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা রাতের অন্ধকারের কসম করে কাফেরদের অপপ্রচারের জবাব দিয়েছেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, আমি দিনের আলোর কসম করে বলতেছি, আমি আল্লাহ রাতের অন্ধকারের কসম করে বলতেছি, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার রব আপনার উপরে রাগ করেনি। মক্কার কাফেররা যা প্রচার করতেছে এটা অপপ্রচার। ওগো পয়গম্বর, ধৈর্যের সাথে মোকাবেলা করুন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া থেকে আখিরাত উত্তম। আমি আল্লাহ বেঈমানদেরকে, কাফেরদেরকে দুনিয়া দিয়েছি। পয়গম্বর যারা মুমিন, মুসলমান, ঈমানদার তাদেরকে আমি আল্লাহ পরকাল দিব। দুনিয়া থেকে পরকাল উত্তম। কেমনে উত্তম? একজন মানুষ যারা কাফের মুশরিক আখিরাতের দ্বার ধারে না, তারা প্রথম কিছু কামাই রুজি রোজগার করে সুন্দর একটা বাড়ি বাঁধে, এরপরে আবার কিছুদিন আরো কিছু কামাই করে কিছু জমিন কিনে, শৌখিন মানুষ হইলে একটা গাড়িও কিনে, এরপরে আরো কিছু কামাই করে সুন্দরী একটা নারী স্ত্রী ঘরে আনে। এরপরে দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকে না। 2টা চোখ যখন বন্ধ হয়ে যায়